শান্তিপুর নামে এক ছোট্ট গ্রামে বাস করত হরিদাস নামে এক দরিদ্র কৃষক। তার একটাই শখ ছিল গাছের ছায়ায় বসে পাখিদের গান শোনা আর প্রকৃতির সাথে সময় কাটানো। তার বাড়ির পাশে ছিল একটি বিশাল বটগাছ, যেখানে দুটি পাখি বাস করত, একটি কাকাতুয়া এবং একটি দোয়েল। কাকাতুয়া ছিল খুব বুদ্ধিমান আর দোয়েল ছিল খুশিতে ভরা। সারাদিন গান গেয়ে সময় কাটাতো। তবে তাদের মধ্যে একটা সমস্যাও ছিল। কাকাতুয়া সব সময় নিজেকে বড় মনে করত আর দোয়েলকে ছোট করে দেখত। দোয়েল যতই চেষ্টা করুক না কেন, কাকাতুয়া তাকে তেমন কোনো গুরুত্বই দিত না। একদিন সকালে হরিদাস গাছের নিচে বসে পাখিদের খেলা দেখছিল। সে লক্ষ্য করলো কাকাতুয়া দোয়েলকে কিছু বলছে। আরে এই দোয়েল, তুই কি সারাদিন শুধু গানে গেয়ে যাস? তোর কি আর কোনো কাজ নেই? তোর কি কোনো বুদ্ধি আছে বলতো? বুদ্ধি তো জানি না, কিন্তু গান গেয়ে খুব আনন্দ পাই। তোমার তো অনেক বুদ্ধি, তাই না? অবশ্যই, আমি তো সবসময় বুদ্ধি দিয়েই কাজ করি। তোর মতো শুধু গান গেয়ে সময় নষ্ট করি না। হরিদাস গাছের নিচে বসে এই কথোপকথন শুনছে এবং চিন্তায় পড়ে যায়। হঠাৎ ঝড় আসতে শুরু করে। আহা, ঝড়ের কি তীব্রতা বাড়ছে, দেখি কি হয়। ঝড় বাড়তে থাকে, বট গাছের ডালপালা ভেঙে পড়তে থাকে। কাকাতুয়া আতঙ্কিত হয়ে উড়বার চেষ্টা করে। ও বাঁচাও, ঝড়ের তীব্রতা, আমি উঠতে পারছি না, বাঁচাও বাঁচাও। দোয়েল দ্রুত উড়ে গিয়ে কাকাতুয়াকে ধরে ফেলে। ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না। ঝড় থেমে যায়। দোয়েল কাকাতুয়াকে একটি নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। দোয়েল, আমি তোকে এত ছোট করে দেখেছিলাম, কিন্তু তুই তো আজ আমাকে প্রাণে বাঁচালি রে। আমি খুব ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। ভাই, বন্ধুত্বে বড় ছোট কিছু নেই। আমরা একে অপরের পাশে থাকি, এটাই আসল। তোমার বুদ্ধি, আমার গান, সবই আমাদের বন্ধুত্বের অঙ্গ হিসেবে কাজ করবে। তুই ঠিক বলেছিস, আজ থেকে আমি তোকে সম্মান করব, যেমন তুই আমাকে করেছিস। হরিদাস পেছনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে সব দেখছে। হরিদাস বলল, কি অদ্ভুত! এমনই হওয়া উচিত বন্ধুত্ব, শ্রদ্ধা আর সহানুভূতির মিশ্রণ।